ড্রাইভার বাসায় আমার ফোন করলো যে এরকম পড়ে গেছেন, পড়ে গিয়ে আর ঢুকতে পারছেন না, এরকম পড়ে আছে। তখন আমাদের টানা করে পড়ে গেছেন, মানে তার নিশ্চয়ই বোধ হয় কিছু একটা আছে। তখন আমি গেলাম, আমি শান্তিনগরে থাকি গুলশানে গিয়ে দেখলাম ফ্লোরেই শুয়ে আছে। তখন খবর নিলাম সকালে উঠছিলেন নামাজ পড়তে, ফজরের নামাজ পড়ে চেয়ারে বসে পড়ছিলেন, এবং চেয়ার থেকে উঠার সময় অন্তত মাথা ঘুরে পড়ে গেছে। তার দিকে পড়ে ওইখানে কিন্তু আর নড়ে ওইখানে অবস্থায় ছিল। ওইখান থেকে তখন আমার মনে পড়লো যে তত্ত্বাবধায়ক ব্যাপার। তখন মনে করলাম যে কথা আমাদের প্রাউড স্টুডেন্ট আমাদের কথা মনে পড়লো, তার সাথে যোগাযোগ করে তারপরে নিয়ে আসলো। তখন আমি নিয়ে আসলাম এখানে প্রাইভেটে ডাইরেক্ট। প্রথম ওকে দেখলাম, দেখে তার উপর এক্সারসাইজ করতে করা হলো। তারপর সঙ্গে সঙ্গে ডিসিশন নেওয়া হলো যে এখানে আমরা পড়াশোনা করতে হবে, পরের দিনই করবো আর ভর্তি করবো। তারপরে তাল্লাহ রহমত পড়াশোনা করবো। এখন তাল্লাহ রহমতে কয়েকদিনের মধ্যে হাঁটাচলা করতে পারছে 4,00,000 প্রাইভেট আমাদের যথেষ্ট হেল্প করতে, তারা সব রকম দিক দিয়ে আমাদেরকে আমরা প্রাইভেটের সার্ভিসে আমরা এক্সপিরিয়েন্সে মোটামুটি তো দেখুন সার্ভিসটা আমি পেলাম সঙ্গে সঙ্গে। অপারেশন দিলাম, বেশ অনেকক্ষণ অপারেশন হয়েছে, অনেকক্ষণ করে। তারপরে শুনলাম আর কি যে অনেক কঠিন ছিল, অনেকগুলো ফ্র্যাকচার বিশেষ ছিল, যার জন্য সেটাকে চেঞ্জই করতে হয়েছে, প্রসেসে লাগাতে হয়েছে। এদিক দিয়ে আমার মধ্যে খুব ভালো হচ্ছে আমার কাছে। ভয় পাবে মানুষ, ভয় পাওয়াটাই মানুষের একটা ইয়েটা, কিন্তু যে সাহস রাখতে হবে, সাহস রাখতে হবে, আপনার পেশেন্স রাখতে হবে। যা কিছু ভালো করে মানুষ তা লাগে, আল্লাহ ভালো করে আল্লাহ যেখানে যে দরকার হবে আল্লাহ সেখানে নিয়ে যান মানুষ। যে আমাদের কাছে রুগীরা আসে, আমাদের কাছে আমার নামে আসে, আল্লাহ পাঠাবেন আমাদের কাছে। আরও তো অনেক ডাক্তার সবার কাছে যেতে পারে, আমার কাছে কেন আসে? আল্লাহ পাঠাইছেন আমাদের কাছে। এই জিনিসটা চিন্তা করতে হবে, সবাই চিন্তা করে ওইভাবে মনে করতে হবে যে আমার ভাঙাটা ছিল একটু ফ্র্যাকচার নেক ফিমার, যদিও এটা কিন্তু আমরা বলি যে নিচের দিকে ট্রকেন্টারি দিকে, কিন্তু আমাদের কনসেপ্ট ছিল যে এটাকে যদি আমরা কনভার্ট করতে পারি, ফ্র্যাকচার ফিক্স না করে স্ক্রু না প্লেট না লাগিয়ে, তাহলে সুবিধাটা হবে যে আপনি সেকেন্ড থার্ড ফোর্থ যেতে এই বয়সেও দেওয়া হতে পারে। সেটাই আমাদের এই অনেকভাবে শুয়ে থাকাটাই নিউমোনিয়া ডেভেলপ করে, তার নানান রকমের কমপ্লিকেশন গুলো করে। তো সেদিক থেকে আমরা বাকি সেই হিসেবে আমরা অপারেশন টাইমটা বেশি লেগেছে, কারণ যেহেতু আমরা একটু আমাদের ফ্র্যাকচার গুলো কতগুলো ফ্র্যাগমেন্ট তো সেটা আমরা মাশাআল্লাহ ঠিকঠাক মতো করে করা দরকার সেটাই করেছি। আমি ফেললাম শেষ শেষ হওয়ার কিছু নেই। এখন আপনি আজকে আমি বলবো যে আপনি বাসায় যে নর্মালি ওয়ার্কার দিয়ে, এখন এই বয়সে ব্যালেন্সের জন্য একটা লাঠি দরকার, তখন মাথা ঘুরে আবার পড়ে যাবে। লাঠি রাখেন সবসময়, লাঠি রাখবেন আর বাসায় যাবেন। তারপরে ইউ হ্যাভ ইউর কনফিডেন্স, আপনি যদি কনফিডেন্স রাখেন তাহলে আপনার শরীরটাকে নাড়াবার চেষ্টা করবেন, মুভ অন। একটা কথা মনে রাখতে হবে, লাইফ ইজ মুভমেন্ট, মুভমেন্ট ইজ লাইফ। যে কদিন বেঁচে আছি সে কদিন যেন আমরা চলতে পারি। আমি নিজে যেতে পারি ওয়াশরুমে, নিজে টেবিলে যেতে খেতে পারি, এবং আত্মীয় স্বজন আসলে আমাকে ধরে নিয়ে যাওয়া, এবং বাইরে তো এটা ওরা চিন্তাই করতে পারে। তো আমরা সব দিক থেকে স্যার অনেক ধন্যবাদ, আপনি আমাদের সেবা করার সুযোগ দিয়েছেন।